এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো রাত্রি 10টার সময় প্ল্যান করা বকখালি যাওয়ার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। রাত্রি তখন 9:30 বাজে, আমরা দোকানে এসেছি। রাস্তায় কোনো জনপ্রাণী নেই, না কি কিনতে, ময়দা কিনতে, মটর কিনতে। বাড়িতে সেই সময় ছিল না, আর অনেকগুলো পরোটা বানাতে হবে। তো রাত্রি 10টার সময় আমাদের 9টার সময় ঠিক হয়েছে যে আমরা নাকি বকখালিতে যাব। আমি পড়ি এসে শুনছি আমরা যাব ঘুরতে। এখনও ব্যাগ গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল। তো যেহেতু লোকাল ট্রেনে যাব, তাই সেরকম বেশি হ্যাপাও আমাদের হয়নি। তো রাত্রিবেলা গুছিয়ে গাছিয়ে শুয়েছিলাম, আর 8:15 ট্রেন আমরা ধরেছিলাম। আমরা সকলে মোটামুটি 7:15 নাগাদ উঠেছিলাম। উঠে যে যার ব্যাগগুলো আরেকবার করে চেক করে নিয়েছিলাম। রাতে যেহেতু অনেক রাত অবধি জেগেছিলাম, ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। আর যেটুকু খাবার বাকি ছিল, যেমন ঘুগনিটা করেছি, তারপরে পরোটা বানিয়েছিলাম, আর কে কে গিয়েছিলাম বলে দিই। আমার দুটো আন্টি, আমার কাকিমা, আমার ভাই বোনেরা, জামাইবাবু, ভাই, প্রায় ওই 9-10 জন মতো গিয়েছিলাম, ঠিক আছে। তো নামখানা ট্রেনে উঠে পড়লাম। এখান থেকে যাবে সোজা বকখালিতে। আর আবহাওয়াটা কিন্তু যখন যাচ্ছিলাম ভালো ছিল, মেঘলা মেঘলা করেছিল, মনে হচ্ছিল না যে বৃষ্টি আসবে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু যখন বকখালিতে পৌঁছালাম তোমাদেরকে দেখাচ্ছি এক্সপিরিয়েন্সটা কি হয়েছে। তো দেখো, এখানে আমরা সবাই ট্রেনে বসেছিলাম। 2 ঘন্টা প্রায় কেটেই গেছে গল্প করতে করতে, একটু প্রবলেম হয়নি বলতে গেলে। তো লোকাল ট্রেনে গিয়েছিলাম, একটুখানি বসার অসুবিধা হয়েছিল, কারণ ভিড় ছিল, তো ও ম্যানেজ করে নিয়ে গেছিলো। তারপরে নামখানা স্টেশনে নামলাম, আর তারপরে আমরা অটো ধরলাম। অটো বা টোটো যে কোনো সব কিছুই তোমরা পেয়ে যাবে। একদিকে যাচ্ছে মৌসুনী আইল্যান্ড, আর একদিকে যাচ্ছে বকখালি। তো আমরা বকখালির পথ ধরেছিলাম। এখান থেকে কিছুটা হাঁটার পরে আমরা টোটো নিয়েছিলাম। তোমাদেরকে বলছিলাম না, এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আমরা যখন ট্রেনে ছিলাম তখন কিন্তু আবহাওয়াটা ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল। বকখালিতে যেই এসে পৌঁছালাম, ভাই রে ভাই, কি বৃষ্টি, মানে টোটোর মধ্যে আমি পুরো ভিজে একেবারে, আমার জামা প্যান্ট সব কিছু ভিজে গেছিলো। শুধু আমি ভিজিনি, সবাই মোটামুটি ভিজেছিলাম। আর কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। এইটাই ভাবছিলাম যে আমরা সমুদ্রে যাব, নামতে পারবো তো ঠিকঠাকভাবে। আর দেখো, এরকমভাবে বৃষ্টি হচ্ছিল, সবার জামা কাপড়ের হাল পুরো খারাপ হয়ে গেছিলো। আমার পুকি সাইডও গিয়েছিল, আমার পুকি সোনাও গিয়েছিল। সবাই মিলে একসাথে খুব হই হুল্লোড় করে মজা করে গেলাম। তারপরে ওখানে গিয়ে 4-5টা মতো হোটেল দেখলাম। আর তারপরে আমাদের পছন্দ হলো হোটেল সাগরিকা। এটা সমুদ্র থেকে 5 মিনিট দূরত্ব। আমরা এটাতে ছিলাম না, আমরা নেক্সট বিল্ডিংয়ে ছিলাম, মানে ওই যে স্কাই কালার যেটা আছে ওই বিল্ডিংয়ে ছিলাম। সত্যি কথা বলতে হোটেলটা ভালোই ছিল, খারাপ ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এটা ছিল বেড। আমরা দুটো বেড নিয়ে, মানে দুটো রুম নিয়েছিলাম। একটা হচ্ছে মেয়েদের জন্য, আর একটা হচ্ছে ছেলেদের জন্য। আমরা মেয়েরা একটাতে ছিলাম, আর ভাই জামাইবাবুরা একটাতে ছিল। তো এটা হচ্ছে জামাইবাবু ভাইদের ঘর, মানে এই রুমটাই নেওয়া হয়েছিল। একটা বেড আছে, একটা হচ্ছে ছোটো মতো ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, বাথরুম পরিষ্কার ছিল, আর একটা ছোটো মতো আয়না ছিল। ভালোই, খারাপ ছিল না, খারাপ বলবো না, মোটামুটি ভালো। আর হ্যাঁ, বকখালিতে কিন্তু সব এরকমই তোমরা হোটেল পেয়ে যাবে। আর হ্যাঁ, যেগুলো ভালো ভালো সুইমিং পুল আছে, সেগুলো অনেক দূরে সমুদ্র থেকে। প্রায় আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না। আমরা যেহেতু অনেকজন এসেছিলাম, তাই হই হুল্লোড় করে সমুদ্রে স্নান করবো বলেই একদম রেডি সেডি ছিলাম। সুইমিং পুলের ব্যবস্থা সেরকম আর করা হয়নি। তো গিয়েই আমরা ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে বাড়ি থেকে যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম, পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ। সবাই খেয়ে দিয়ে আন্টির একটু রেস্ট করছিল। আর আমরা বোনেরা, ভাইরা সবাই বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা শুধু স্নানই করে গেছি। এত ঢেউ আসছিল, কারণ সেদিন বৃষ্টিও হয়েছিল, ঢেউটা অনেক হচ্ছিল। আমি, আন্টিরা, ভাই বোনেরা অনেক মজা করেছি। প্রায় অনেকক্ষণ ধরে স্নান করার পরে আমরা যে যার হোটেলে গেলাম। সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। হ্যাঁ, এখানে কিন্তু বকখালির ভ্লগ শেষ হয়নি, এই পার্টটা হয়তো শেষ হয়েছে। পরের পার্টগুলো আমি আস্তে আস্তে মিনি শর্টসে ভিডিওর দ্বারা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমাকে ভালো লেগে থাকে বা ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের মতামত জানা আমার কিন্তু অবশ্যই অনেক জরুরি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও। আজকের মতো আসি।